আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? ভাইয়ার পক্ষ থেকে ছোট্ট একটা ভিডিওটা বেসিক্যালি একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্টের প্রশ্নের রিপ্লাই। কেন রিপ্লাইটা দিচ্ছি? বিকজ আমি খেয়াল করে দেখছি যে আপনাদের অনেকের কাছ থেকেই সিমিলার টাইপের কোশ্চেনগুলো আমরা পেয়ে থাকি, এবং আলাদাভাবে অনেককে রিপ্লাই দিতে গেলে আসলে অল্প কয়জনই বেনিফিটেড হয়। আই গেস একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলে যারা সিমিলার প্রবলেমের মধ্যে যাচ্ছেন তারা হয়তো অনেকেই বেনিফিটেড হবেন। সো আমি একটু বলি, ওর মেসেজটা ছিল এরকম: আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট। আমার স্টার্টিংটা ভালোই ছিল, কিন্তু 1-2 মাস পর আমার অনেক গ্যাপ পড়ে যায়। নিজের গাফিলতি, টেনশন, গ্যাপ কীভাবে ফিল আপ করবো বুঝতেছি না। আপনার ক্লাসগুলো আমি আলহামদুলিল্লাহ ভালো বুঝি, এখন কিভাবে রিস্টার্ট করব একটা প্রপার গাইডলাইন দিলে ভালো হতো, কিভাবে অল কভার করব। তো আই গেস আপনারা সবাই কোশ্চেনটা বুঝতে পারছেন, ওর সিচুয়েশনটা আমরা ধরতে পারতেছি। এইটা শুধু ওর না, ইন্টার ফার্স্ট ইয়ারে কয়েক মাস যাওয়ার পর কম বেশ অনেকেই এই প্রবলেমটা, আই গেস 80-90% স্টুডেন্ট এই প্রবলেমটা ফেস করে। প্রথম দিকে আমরা নতুন বই, নতুন কলেজ, নতুন সিচুয়েশন, ভাল লাগে। ফিজিক্সের ভেক্টর দিয়ে শুরু করছি, ম্যাথে স্ট্রেট লাইন, নতুন জিনিস শিখতেছি, আর সেই গুড। বাট হচ্ছে কয়েক মাস, আই গেস কয়েক সপ্তাহ যেতে না যেতে আমরা রিয়েলাইজ করি যে আমি যেই স্পিডে আগাচ্ছি ওই স্পিডে আগাইলে আসলে পরীক্ষার সিলেবাস শেষ করা সম্ভব না। এবং হাফ ইয়ারলি পরীক্ষা দেওয়ার পর যখন ফার্স্ট ইয়ার ফাইনালের অল্প কিছুদিন বাকি, সেই সময় আমরা অনেকে রিয়েলাইজ করে ফেলি যে ভাই আমার তো সিলেবাসের 50%ও হয়নি, 30-40% মাত্র শেষ করছি, বাকি এত অল্প সময় আমি কীভাবে সব কিছু কাভার করব। এটা বিশাল একটা পেরেশানি। তো এই সিচুয়েশনটা শুধু আপনি না, ভাইয়ারাও গিয়েছিলাম এই সিচুয়েশনের মধ্যে দিয়ে। সো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যদি বলি, আমার কাছে মনে হয় কয়েকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বরে একটা পারফেক্ট রুটিন সেট করা, একটা রুটিন তৈরি করা, যে ভাই আমার 2 মাস পর হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল। সো 60 দিন আমার হাতে আছে, আমার এই 60টা দিনকে ইউটিলাইজ করতে হবে। তখন আমাকে মাথায় রাখতে হবে যে আমার কি কি পড়া বাকি আছে তার একটা লিস্ট করব। ফিজিক্সে এইগুলো বাকি, কেমিস্ট্রিতে এই চ্যাপ্টারগুলো বাকি, ম্যাথে এই চ্যাপ্টারগুলো বাকি। লিস্টটার মধ্যে আবার দুইটা পার্ট। একটা হচ্ছে আমি যেখানে পড়ি, সেটা অফলাইন হোক সেটা অনলাইন হোক, ওইখানে ভাইয়া আপুরা বা স্যাররা ম্যাডামরা যেই টপিকগুলো এখনও পড়াননি, আগামী 2 মাসে পড়াবেন, সেগুলো এক ধরনের টপিক লিস্টে থাকবে। আরেক ধরনের লিস্টে থাকবে যে ভাইয়া আমার যেগুলো আগে পড়ানো হয়ে গেছে, স্যাররা ম্যাডামরা ভাইয়া আপুরা পড়াই ফেলছে, বাট আমি মিস করে গেছি, ওই জিনিসপাতিগুলো আরেকটা সেপারেট লিস্ট থাকবে। দেন আমাকে বুঝতে হবে আমার হাতে 60 দিন, 70 দিন, 20 দিন, যে কয়দিনই বাকি থাকুক না কেন, ওই দিনগুলোকে আমার ভাগ করে ফেলতে হবে রুটিন বানানোর স্বার্থে। আমার ভাগটা ডে ওয়াইজ হবে, উইক ওয়াইজ হবে, মান্থ ওয়াইজ আমাকে টার্গেট সেট করতে হবে। এবং ওইখানে মাথায় রাখতে হবে যে যেই টপিকগুলো স্যাররা ভাইয়া আপু ম্যাডামরা পড়ানো বাকি, সেই টপিকগুলো তো আমি ওনাদের সাথে সাথেই আগাবো, প্রপারলি আগাবো, বাট সাথে সাথে প্রতিদিন আমাকে কিছু কিছু পড়া যা আগে শেষ হয়েছে, আমি করতে পারিনি, মিস হয়ে গেছে আমার, সেগুলো যেন প্রতিদিন কিছু কিছু করে কাভার করতে পারি, সেটা মাথায় রেখে আমাকে টার্গেট সেট করতে হবে। এবং টার্গেটটা সেট করার ক্ষেত্রে 20% সেফটি ফ্যাক্টর রাখবেন, বিকজ আমরা মানুষ অনেক সময় টায়ার্ড হয়ে যাই, টার্গেট ফিল আপ করা সম্ভব হয় না। আমার হয়তো আজকে বিকালে টার্গেট আমি ভেক্টর চ্যাপ্টারের উপাংশটা হচ্ছে পড়বো, বা আমি হচ্ছে নিউটন মেকানিক্সের ফ্রিকশন টপিকটা হচ্ছে আজকে সন্ধ্যায় পড়ার কথা, বাট ওই দিন আমি অসুস্থ হয়ে গেছি, বা ওই দিন আমার শরীর খারাপ লাগতেছে, বিভিন্ন কিছু হতে পারে। সো 20% সেফটি ফ্যাক্টর মাথায় হাতে রেখে ওইভাবে রুটিনটা সাজাবো। 2 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমার অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা সাবজেক্ট আমার খুব ভালো লাগলো, ভাই আমি ফিজিক্স খুব ভালো বুঝতেছি, নিউটন মেকানিক্স পড়তেছি, উড়াই ফেলতেছি, আমি শাহজাহান তপন স্যারের বই পড়লাম না, আমাকে আরেকটু ভালো বুঝতে হবে, ইসাক স্যার পড়লাম, আমাকে অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতে হবে, আমাকে হচ্ছে টেস্ট পেপার সলভ করতে হবে, আমাকে আরও 5টা রাইটার বই পড়তে হবে, রেজনি খালিডে পড়তে হবে, এইচসি ভার্মা পড়া লাগবে, আমার ভাই হচ্ছে যে ইন্ডিয়ান কলকাতার বই, বিশাল টার্গেট। কিন্তু ভাই ওইটা পড়তে 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 লাস্টে হয় কি জানেন? লাস্টে নিউটন মেকানিক্সে আমি পিএইচডি করে ফেলছি, আমার হচ্ছে কাজ কমতো শক্তির বেসিক সূত্র, ইন্টিগ্রেশন অফ এফএস এফডিএস, এটাই আমি পারি না। আমি মহাকর্ষ অভিকর্ষের পটেনশিয়ালের সূত্র পারি না। আমি হচ্ছে পর্যাবৃত্ত গতির সিম্পল হারমোনিক অসিলেশনের বেগের সূত্র জানি না। একটা জিনিস নিয়ে গবেষণা করতে করতে বাকিগুলোর টাইম নিয়ে খেয়াল নেই। সো আমাকে বুঝতে হবে যে আমি নিউটন মেকানিক্স পড়তেছি, এটার জন্য আমার হাতে কতটুকু টাইম আছে, কতটুকু টাইম আমাকে স্পেন্ড করা উচিত, ওইটুকু আমাকে প্রথমেই একদম গবেষণা করে ফেলতে হবে না, রিসার্চ করে ফেলতে হবে না। ওইটুকু টাইমের মধ্যে আমি ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারটা যতটুকু পারি ভালো করে শেষ করব।
বাকিটা পরবর্তীতে যখন আমি রিভিশন দিতে যাব, এটা টেস্ট পরীক্ষার পরে হইতে পারে, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার আগে হইতে পারে, যখন সেই সময় আসবে, অ্যাডমিশন সময় আসবে, তখন যা ওটা অনেক ডিটেলস করব। বাট একটা জিনিস অনেক ডিটেলসে জানতে যেয়ে করতে যেয়ে আমি বাকি সাবজেক্টগুলো, বাকি চ্যাপ্টারগুলো পড়তেছি না, এটা খুবই রং একটা ডিসিশন। দেন নোট করা, অবশ্যই মাথায় রাখবেন পরীক্ষার আগের রাতে আপনি এত এত বই, এত এত টপিক দেখে যাওয়া যদি বই থেকে দেখতে হয়, নট পসিবল। আপনার নিজের খাতায় ইম্পর্টেন্ট লাইনগুলো, ইম্পর্টেন্ট সূত্রগুলো, ইম্পর্টেন্ট ম্যাথের টিপসগুলো লিখে রাখতে হবে, যেন অ্যাটলিস্ট ওই খাতাটা দেখে আপনি পরীক্ষা হলে চলে যেতে পারেন। এরপরে বলবো অবশ্যই আপনার প্রতিদিন একটা নির্দিষ্ট অংশ নিজের পড়ার টেবিলে নিজের সাথে কাটাইতে হবে। আমরা অনেকেই ক্লাস করি, অনলাইন ক্লাস করি, অফলাইন ক্লাস করি, স্যারের বাসায় বা অনলাইনে অনেকটুকু সময় চলে যায়। বাট আমার সাজেশন, অ্যাটলিস্ট আপনি যদি 5 ঘন্টা দিনে ক্লাস করেন, তাহলে অ্যাটলিস্ট 5 ঘন্টা আপনাকে নিজের পড়ার টেবিলে নিজের সাথে দিতে হবে। যে আপনি জাস্ট কিছুই করলেন না, বই থেকে এক্সট্রাও প্র্যাকটিসও করলেন না, অ্যাটলিস্ট স্যার যেটুকু ক্লাসে করাইছে, ভাইয়ারা আপুরা যেটুকু ক্লাসে করাইছে, সেইটুকু আমি নিজে নিজে না দেখে নোট করতে পারি কিনা, নিজে নিজে পারি কিনা, এটা অ্যাটলিস্ট একবার যাচাই করতে পারতে হবে। এইটা যদি আমি করতে পারি, তাহলে আমার অনেকটুকুই কিন্তু পড়া গোছানো হয়ে যাবে। আর যখন একবার মানুষ শিখে যায় কীভাবে পড়াটা গোছানো হয়, তারপর তার জন্য প্র্যাকটিস করতে ইজি হয়, অল্প সময়ে বেশি প্রবলেম সলভ করা যায়, এবং এটা কনফিডেন্স গ্রো করে। এবং একবার কনফিডেন্স যদি গ্রো হয়ে যায়, ফ্লো চলে আসে, তখন দেখা যায় মানুষ 2 দিনে 3-4 দিনের পড়া কভার করে ফেলতে সম্ভব, যেটা অবশ্যই হয় এক্সামের আগের রাতে। সো এক্সামের আগের রাতটা যেন এক্সামের আগের রাতে না এসে আপনার লাইফে এক্সামের কয়েক মাস আগে চলে আসে, সো দ্যাট এক্সামের আগের রাত আপনি রিল্যাক্স থেকে সুন্দর একটা পরীক্ষা দিতে পারেন। সেই দোয়া এবং শুভকামনা রইল শুভ ভাইয়ের পক্ষ থেকে। এবং আগামীতেও ইনশাল্লাহ ভাইয়া আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই গ্রুপ থেকে এভাবে ভিডিও আকারে ইনশাল্লাহ শেয়ার করব। ভাইয়ার জন্য দোয়া রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে যারা আছে তাদেরকে অবশ্যই এই গ্রুপে ইনভাইট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।